হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি আমাদের একটা সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা একটা পুরো দিনের ব্লগ নিয়ে। চলুন দিনটা শুরু করা যাক একদম মজার একটা মুহূর্ত দিয়ে। দিনের শুরুটা একটু মজা না হলে কি হয় বলেন? আজকে আমি আর আমার ছেলে একসাথে বসে উপভোগ করছি মজাদার টক ঝাল ফুচকা। ফুচকার নাম শুনেই জিভে পানি চলে আসে। ফুচকার ভেতরে ছোলার ডাল, আলু ভর্তা, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা আর তার সাথে টক ঝাল পানি, একদম পারফেক্ট কম্বিনেশন। আমি যখন ফুচকা বানাচ্ছি তখন আমার ছেলে পাশে বসেই তাকিয়ে আছে। ওর চোখে মুখে যে আনন্দটা দেখছি সেটাই আসলে বড় পাওয়া। একসাথে বসে খাওয়া, গল্প করা, হাসাহাসি, এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন বড় স্মৃতি হয়ে থাকে। আজকের ফুচকাটা একটু বেশি ঝাল হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো ঝাল লাগলেও কেউ থামতে পারছি না। মাঝে মাঝে এমন সহজ খাবারই মনটা অনেক ভালো করে দেয়। মায়ের সাথে বসে খাওয়া ফুচকা হয়তো অনেক বড় কিছু না, কিন্তু একটা বাচ্চার জন্য এটা অনেক আনন্দের। এরপর আপনাদের দেখাচ্ছি নদীর টাটকা দেশি ছোট মাছ। এই মাছগুলো আমি আগেই কেটে পরিষ্কার করেছি। দেশি মাছের স্বাদ আর পুষ্টি দুটোই আলাদা। এরপর রান্নাঘরে চলে এলাম। আজকে বানাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার কালাই শাকের পিঠা। এই শাক অনেক ভাবেই খাওয়া যায়। কে কিভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এ ধরনের খাবার এখন খুব কম দেখা যায়। নিজের হাতে বানানো ঘরোয়া খাবার পরিবারের সবাই খুব পছন্দ করে। পুরোনো দিনের স্মৃতি যেন আবার ফিরে আসে এই স্বাদে। তোমরা যদি চাও তো আমি এর পুরো রেসিপিটা একদিন শেয়ার করব। এখন চলুন বন্ধুরা আপনাদের নিয়ে যাই আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমাদের ছোট্ট বাগানে। এই ছাদ বাগানটা শুধু গাছের জায়গা না, এটা আমার নিজের জন্য অনেক শান্তির জায়গা। প্রতিদিন কিছু সময় নিয়ে গাছগুলোকে পানি দেই, যত্ন নেই, ওদের সাথে কথা বলি। গাছে পানি দেওয়া মানে শুধু পানি ঢালা না, এটা এক ধরনের ভালোবাসা। আজ একটু পানি, কাল একটু যত্ন, এভাবে ধীরে ধীরে গাছগুলো বড় হয়। শহরের ব্যস্ত জীবনে প্রকৃতির সাথে এমন একটু সময় কাটানো খুবই দরকার। গাছের সবুজ পাতার দিকে তাকালেই মনটা হালকা হয়ে যায়। ক্লান্তি, দুশ্চিন্তা সবই যেন এক মুহূর্তে দূরে সরে যায়। ছাদ বাগানে গাছের যত্ন নেওয়া আমাকে শেখায় ধৈর্য। সবকিছু একদিনে বড় হয় না, গাছ যেমন সময় নিয়ে বড় হয় আমাদের জীবনও ঠিক তেমনি ধীরে ধীরে এগিয়ে যায়। এরপর দেখালাম আজকে ইট আসছে বিল্ডিং এর কাজের জন্য। আস্তে আস্তে কাজ এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ সবকিছু ভালোভাবে শেষ হবে এই দোয়া করি। আজকে রান্না করেছি শীতের সবজি দিয়ে মাছের তরকারি। শীতের সবজির স্বাদ আর পুষ্টি আলাদা। পরিবারকে ভালো খাবার খাওয়ানোটা একজন মায়ের জন্য খুবই আনন্দের। আজকে রান্না করেছি আলু, বেগুন, সিম আর কপি দিয়ে মাছের ঝোল। শীতকালীন সময়ে এরকম ভরপুর সবজি দিয়ে মাছের তরকারি আমার ভীষণ ভালো লাগে। এরপর দেখালাম আমার ছেলে নতুন খেলনা নিয়ে ব্যস্ত। চলুন দেখা যাক ও কি করে। গিটার বাজিয়ে খেলা করছে, কত খুশি। নতুন খেলনা পেয়ে বাচ্চারা যে কত আনন্দ পায় সেটা দেখেই মনটা ভরে যায়। সবাই আমার ছেলেটার জন্য অনেক দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। শেষে বানালাম আমার মেয়ের খাবার। নিজের হাতে খাবার বানিয়ে মেয়েকে খাওয়ালাম। মায়ের হাতের খাবারে বাচ্চারা সবচেয়ে নিরাপদ আর শান্ত থাকে। এটা কে খাবো? এটা কে খাবো? খুশি হয়েছে। আল্লাহ 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 আল্লাহ, গরম গরম। আমরা আম্মুকে খাওয়াবো, গরম খাবো না, এমনি হাতে ধরতে চাই। আল্লাহ এখানে উঠেন না, ব্যথা পাবেন, ব্যথা পাবেন। এই ছিল আমাদের আজকে ছোট্ট কিন্তু সুন্দর একটা ব্লগটি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।